আপনি যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেন, বাংলাদেশের মানুষকে পানিতে ডুবাই মারতে চান, বাংলাদেশের 16 কোটি মুসলমান বরদাস্ত করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানদের পার্থিব কোনো দুর্বল অর্থাৎ কোনো সমস্যা দূর করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সমস্যার মধ্যে থেকে কোনো একটি সমস্যা দূর করে দিবেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি কোনো ঋণ পরিশোধ করতে অক্ষম ব্যক্তির উপর সহজ করেন বা অনুগ্রহ করেন, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তার কাজগুলি সহজ করে দিবেন। এরপরে বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানদের উপর অনবরত সাহায্য করতেই থাকেন, আমার আল্লাহ তার উপর অনবরত সাহায্য করতেই থাকবেন। আমরা সকলেই জানি যে উত্তরবঙ্গে নোয়াখালী, ফেনী এবং কুমিল্লার মুসলমানরা আজকের অসহায়, পানিতে হাবুডুবু খাচ্ছে। বাবা সন্তানকে আঁকড়ে ধরবে, তা ধরতে পারে না, পানির স্রোতে বাসায় নিয়ে যায়। মা তার সন্তানকে, তার মেয়েকে আঁকড়ে ধরবে, তা ধরে রাখতে পারতেছে না, নদীর স্রোতে, পানির স্রোতে বাসায় নিয়ে যায়। যুবক তার বৃদ্ধ বাবাকে আঁকড়ে ধরবে, তা ধরে রাখতে পারতেছে না, কারণ পানির স্রোত এতটাই যে বেশি, এতটাই যে বৃদ্ধি, এতটাই যে প্রবাহমান যে তার বাবাকে বাসিয়ে নিয়ে যায়। যুবক কিছুই করতে পারতেছে না। মেয়ের সামনে মাকে বাসিয়ে নিয়ে যায়, মেয়ে ধরে রাখতে পারতেছে না। করুণ পরিস্থিতির শিকার আজকের আমার দেশের মুসলমান। এজন্য আমাদের উচিত, আমাদের দরকার তাদের পাশে দাঁড়ানো, তাদের খোঁজ খবর নেওয়া, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করা, তাদের খোঁজ খবর নেওয়া, এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। আজকের আমার আপনার মা বোনের যদি এমন অবস্থা হতো, তাহলে আমাদের কি পরিণত হতো? ঠিক তদ্রূপ তাদেরও অবস্থা এরকম। ফেনীর, কুমিল্লার যে সমস্ত যুবক ভাইয়েরা প্রবাসে, তারা তাদের মাতা পিতা ঘর বাড়ি অবস্থা দেখে তারা কিভাবে চিল্লান, ইন্টারনেটে দেখি তারা এমন ভাবে চিল্লায় যে তারা নিজেরাই যেন নিজেদেরকে হারিয়ে ফেলেছে। কারণ তাদের কলিজার টুকরা মা, তাদের কলিজার টুকরা মাকে স্রোতে বাসায় নিয়ে যায়, তাদের বাবাকে বাসায় নিয়ে যায়, তাদের বোনকে বাসায় নিয়ে যায়। তারা চিৎকার করে, কান্না করে, তাদের কি এক করুণ অবস্থা। মোদী সরকার তিনি ফারাক্কার বাদ ছুটে আমার এদেশের মানুষকে পানিতে ডুবে মারতে চায়। আমি মোদী সরকারকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনি যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেন, বাংলাদেশের মানুষকে পানিতে ডুবে মারতে চান, বাংলাদেশের 16 কোটি মুসলমান বরদাস্ত করবে না।